যুগ সম্রাট কলি মহারাজের জয়। জয় যুগ সম্রাট কলি মহারাজের জয়। কিবোর্ড অন করেন, কিবোর্ড। এসো এসো হে অধর্ম, তোমার আগমনে অতীব আনন্দিত। ধর্ম এবং এই সত্যের সাথে যুদ্ধের ফলাফল কি তাই বলো। মহারাজ, একে দেখি আমি দুশ্চিন্তার ছাপ আপনার মুখমণ্ডলে। আপনি তো আমাদের সকলের আনন্দ শক্তির একমাত্র মহারাজ। আপনার মুখে আনন্দহীনতা কি শোভা পায় মহারাজ? আপনার ওই মুখমণ্ডল অমাবস্যার চাঁদের মতন উজ্জ্বল মহারাজ। আপনার মুখে আনন্দহীনতা একদমই শোভা পায় না মহারাজ। মহারাজ, যুদ্ধ আমাদের এই সবার ভগবত ভক্তির সাথে, এ তো নগণ্য ব্যাপার মহারাজ। যদি আমরা হবই, যতদিন পথ এগিয়ে চলেছি নিজ ধর্মে। এখন তো আমাদের আনন্দ করার দিন মহারাজ, আনন্দ করার দিন। হে অধর্ম, তোমার ওই আনন্দময় মুখমণ্ডল দেখে আমি আবারও উৎসাহিত হয়েছি বন্ধু। কিন্তু বন্ধু, গত রাতে আমি এক ভীষণ স্বপ্ন দেখেছি। ভীষণ স্বপ্ন? হ্যাঁ অধর্ম, ভীষণ স্বপ্ন। বিগত 5000 বছরের মধ্যে এমন কোন ভীষণ স্বপ্ন আমি কখনো দিনও দেখিনি। কি এমন দুঃস্বপ্ন দেখলেন মহারাজ, যা আপনাকে এমন উদ্বিগ্ন করে তুলছে? না 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 না, সে কি বিভীষিকা, সে কি ভয়ঙ্কর, সে কি বিভৎস। পুনরূপী অযোগ্য আমি। আমাকে বলতে আপনি দ্বিধা করবেন না মহারাজ। আপনি যে স্বপ্নই দেখে থাকুন না কেন, আমি বলছি চিন্তার কোনো কারণ নেই মহারাজ। কেননা আজ থেকে 500 বছর পূর্বে ওই শ্রী চৈতন্যের পর ধর্ম এখন এই ধরাধাম থেকে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। আমি নিজেই বুঝি না কেন ওই ধর্ম শব্দটাকে আমি এত প্রাধান্য দিচ্ছি। অধর্ম, স্বপ্ন তো কখনো মিথ্যা বৈষম্য হয় না মহারাজ। আমার মনে হচ্ছে অধর্ম, আমি দেখলাম। কি দেখলেন মহারাজ? হ্যাঁ অধর্ম, আমি দেখলাম ওই ভগবত ধর্ম এই মানব সমাজকে করেছে পিলাপি। না, অধর্ম, যেমন ওই শ্রী চৈতন্য ভবিষ্যৎ ভয় দেখিয়েছিল। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রজা দিবে মোর এই নাম। বলো অধর্ম, বলো, পৃথিবী থেকে সর্বত্র ওই নাম প্রচারিতে স্বপ্ন কি কখনো মিথ্যা বৈষম্য হয়? অধর্ম, বলো বলো অধর্ম, বলো। মহারাজ, আমার মনে হচ্ছে গত রাত্রে আপনি বিশ্রামের পূর্বে হয়তো সাত্বিক আহার করেছিলেন, অথবা ওই পচা গলা কিছু খেতে ভুলে গিয়েছিলেন। আমি কি খেয়েছিলাম সেদিন? কি খেয়েছিলাম আমি সেদিন? পচা মাংস খেয়েছিলাম তো। আমি কি খেয়েছিলাম? দুশ্চিন্তা ছাড়ুন মহারাজ। আমাদের দুর্দান্ত প্রভাবে মানুষ আজ আমাদের প্রধানত আজ ইন্দ্রিয় তৃপ্তির লালসায় হারিয়ে যাচ্ছে মহারাজ। তাদের বুদ্ধি গর্ধ বা শুকরের মতন হারিয়ে যাচ্ছে ওই অজ্ঞানতার অন্ধকারে। ধন্য ধন্য হে অধর্ম, বড় আনন্দের সংবাদ তুমি আমায় দিলে। মহারাজ, আপনার প্রভাবে ওই মনুষ্য সমাজ আজ কুলসিত। মাংসাহার, নেশা, ভূতক্রিয়া
আর এই অবৈধ কামক্রিয়া ঠিক যেন পশুর চাইপাশ খাওয়া অবস্থা মহারাজ। এছাড়া এছাড়া তারা আর কিছুই জানেন না মহারাজ। মানুষের মানুষের ধর্ম বিশ্বাস চূর্ণ হয়েছে আপনার এই পদাঘাতে। তাই তো এই মানুষের সাধ্য নেই আর আর এই ধর্ম জীবনে ফিরে যাওয়ার। ভালো, খুব ভালো। তুমি আমার প্রিয় বন্ধু। হে অধর্ম, মহারাজ, এখন তুমি আমাকে বলো, বৈদ্যুত ক্রিয়া, নেশা, মাংসাহার এরা সকলে কোথায়? হে কলিরাজ, আপনার নির্দেশে ওরা সকলে এখন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন মহারাজ। ভালো ভালো, বুঝলে অধর্ম, আমার এই রণকৌশল আরো আরো ভালো করে চালাতে হবে তোমাদের। ওই স্বপ্নের বিভীষিকা আর ওই শত্রুকুলের মুখ আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে। মহারাজ, আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তাদের পরাজিত করার ক্ষমতা আমাদের রয়েছে মহারাজ। আর ধর্ম ধর্ম তো এই অধর্মের ভয়ে কোথায় পালিয়ে গেছে মহারাজ। তাকে আর এই জগ্ন সমাজে দেখা যাচ্ছে না মহারাজ। বেশ বেশ, হে অধর্ম মহারাজ, কথায় আছে, সেলাইয়ের একটা ভোট বাকি নটিকে বাঁচিয়ে দিতে পারে। বাঁচিয়ে নিতে পারে? হ্যাঁ অধর্ম, বাঁচিয়ে দিতে পারে। তাই আমাদের ভালো করে দেখতে হবে ওই ধর্মের ছিটে ফোটাও কোথাও যদি থেকে থাকে তাকে একদম ওই সমূলে নির্মূল করে দিতে হবে। যাও অধর্ম, যাও, গিয়ে ওই ধর্মকে চুরমার। জয় কলি মহারাজের জয়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাদের ক্লাবে আজকে আসছে নায়িকা ঝিলিমিলি। এখন আমরা এই ক্লাবে নায়িকা ঝিলিমিলির নৃত্য দেখব। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আমাকে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন। আমি হলাম সেই অবৈধ কামক্রিয়া, যুবক থেকে শুরু করে ওই বৃদ্ধ, সকলের রঙের স্বপ্ন আমি। হ্যাঁ, আমি আমার কামের প্রভাবে আকৃষ্ট করব সকল মানুষকে। আমি হলাম সেই মরীচিকা, আমার পিছু ছুটতে ছুটতে মানুষ হারিয়ে ফেলবে তাদের সোনার সংসার। আর ওই যে যুবকরা আছে না, তারা হারিয়ে ফেলবে তাদের সোনার সুন্দর সুন্দরময় জীবনকে। আমি সকলকে করে দিব হতাশ। আর এই হতাশাগ্রস্ত কামপ্রিয় মানুষ
আত্মহত্যা করতো চিন্তাবোধ করবে না। আমি ওই সকলের মাঝখানে থাকা সুচিতা খুনটাকে বিনষ্ট করে দেব না। যাই